شر أعداء الله إلى النار إلى النار فهم يوزعون যারা যারা শুনলেন এমন একটা আয়াত তেলাওয়াত করছি যে আয়াত মানুষের শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দেয়। আল্লাহ শত্রুদেরকে আল্লাহ সেদিন হাজির করবে, দলে দলে জাহান্নামের সামনে একত্রিত করবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যেই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাতে জ্বালাতে লাল বানালেন, জ্বলতে জ্বলতে আগুনগুলা সাদা হয়ে গেছে, ওই আগুনকে আবার কালো বানাবেন। এত ভয়াবহ জাহান্নামের সামনে সেদিন গোলামদেরকে হাজির করবেন। বড় আদর করে আল্লাহ মানুষ বানিয়েছেন, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ মানুষ বানান নাই। সেদিন যখন জাহান্নামের সামনে হাজির করানো হবে, আল্লাহ বলবেন, গোলাম আজ কেন তুই জাহান্নামের দিকে যাচ্ছিস? আজকে কেন তুই জাহান্নামের দিকে আসলি? সেদিন আল্লাহ বলবে, তোর অপরাধের জবাব তুই আজকে নিজে দে। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। জবান সেদিন যখন আল্লাহ বন্ধ করে দিবেন, কানের জবান মালিক সেদিন খুলে দিবেন, বলবেন, কান আজ তুই তোর গুনাহের সাক্ষীগুলাতে কি কি গান তুই শুনেছিলি? জীবনে কত রকমের গান শুনলেন। जीता हूँ जिसके लिए मरता हूँ, एक लड़की है जिसे मुझे प्यार करता हूँ। বুঝেন অর্থ? হুজুর একলা বুঝছে, আপনারা বুঝছেন? বুঝেন না? এই যে হিন্দি গানগুলা শুনেন, অসংখ্য হিন্দি গানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা শিরিক দিয়ে ভর্তি, কুফর দিয়ে ভরা। মুসলমানের সন্তান এগুলা শুনতে শুনতে ঘুম যায়, কুফরি কাজে লিপ্ত হতে হতে ঘুমায়। ঠিক কিনা বলেন? কি বলছেন গানের মধ্যে আপনি জানেন? जीता हूं जिसके लिए, যার জন্য দুনিয়ায় আসছে, जिसके लिए मरता हूं, যার জন্য মরতে পারি, एक लड़की है, একটা মাত্র মেয়ে, जिसे मुझे प्यार करता हूं। এরপরে তার না কইলা। অথচ যদি আপনি ঘুমানোর সময় বলতে পারতেন, जीता हूं जिसके लिए मरता हूं, एक अल्लाह है जिसे मुझे प्यार करता हूं। আল্লাহ তোমার লাগে দুনিয়ায় আসছে, তোমার জন্য মরতে পারি, একমাত্র আল্লাহকে ভালোবাসি, তিনিও আমাদেরকে ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার। কান সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। পরিসংখ্যান দেখা যাচ্ছে আমাদের দেশে একজন দুজন না, কোটি কোটি মানুষ শুধু মোবাইল চালায় 6 ঘন্টার উপরে। কত ঘন্টা? আগে মানুষ চাকরি করতো 8 ঘন্টা, এখন মানুষ এই যে 50% হইছে না। মাশাআল্লাহ, উনি হেদিকতে সামনে বসে
লিল্লাহে তাকবীর। কয় ঘন্টা মোবাইল চালায়? সবাই কোন 6 ঘন্টা। এখন মানুষ মোবাইলে চাকরি করে। আজকের এই মাহফিল থেকে পরিষ্কার বলি, এই কান সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। একটু চোখটা ধরে দেখেন তো, একটু ধরেন, এটার মধ্যে যদি একটা কাঁটি দেয়, গুতা দেওয়া অবস্থা কি হবে? কর ব্যথা ফেলে। যদি একটা সুই দিয়ে গুতা দেওয়া হয় কি হবে? কর। আর সেদিন আল্লাহ তাআলা এই চোখগুলা বের করে ফেলবেন। কান দিয়ে এমন সীসা ঢালা হবে, চোখগুলা বের হয়ে যাবে। আলাম নাজআল লাহু আইনাইন, ও গোলাম, দুইটা চোখকে আমি তোরে দেই নাই, দুইটা চোখকে আমি আল্লাহ তোকে দান করি নাই। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, human eyes can be identified more than 1 million colors. ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট ছোট চোখ, ধরলে এরকম ছোট ছোট মনে হয়। সামনে যদি 10 লক্ষ রং দেওয়া হয়, চোখ বলে দিবে এটা সাদা, এটা কালা, এটা হলুদ। এত বড় পাওয়ার যিনি চোখকে দিচ্ছেন তিনি কে? এখন দেখবেন ছোট ছোট পোলাপান, বয়স মাত্র 4 বছর 5 বছর, চোখে চশমা লাগে। হুজুর আপনিও তো চশমা পড়ছেন। আমি এটা কোনো পাওয়ার না, এমনি পড়ছি। আমার দাদারই কোনো চশমা লাগে না, আলহামদুলিল্লাহ। এটা পড়ছি কেন? ওই যে বয়ান করার সময় অনেক সময় পোকা টোকা আসে, চোখের মধ্যে ঢুকে গেলে কষ্ট হবে, আপনাদেরকে বুঝাইতে কষ্ট হবে, এই জন্য আমি চশমা পড়ি। আমার মহাব্বতের কিছু ভাইয়েরা হাদিয়া দেয়, হুজুর এটা পড়লে আপনার ভালো লাগবে, পড়েন, এই জন্য পড়ি। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখন চোখে দেখতেছে না। ভয়াবহ একটা সময় এখন আমাদের মধ্যে আসছে। এই চোখ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আপনার কান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। চামড়াগুলা সেদিন বলবে, আল্লাহ আপনার গোলাম এই অন্যায়গুলা করেছে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটা বার চিন্তা করে দেখেন, জীবনের কোন গুনাহ চামড়া ছাড়া করতে গিয়েছেন। সেদিন মানুষকে আল্লাহ পাক হিসাবের জন্য দাঁড় করায় দিবেন। কামিকদারি মিলিন, মানুষের মাথার উপরে আধা দূরে সূর্য চলে আসবে, টকবক টকবক করে মাথার মগজগুলা ফুটবে, মানুষগুলা শুধু ঘামতে থাকবে। কারো কারো ঘাম সেদিন টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত পৌঁছায় যাবে। নিজের শরীরের ঘাম নিজের কোমর পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত পৌঁছায় যাবে। আল্লাহর নবী নিজে দেখালেন, নিজের মুখের দিকে ইশারা করে, কারো কারো ঘাম সেদিন এই নাক পর্যন্ত পৌঁছায় যাবে। মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাবে। 1 দিন 2 দিন 3 দিন না, 50,000 বছর হিসাব দেওয়ার জন্য অপেক্ষা করা লাগবে। কার সিরিয়াল না জানি কখন চলে আসে। বুখারীর বর্ণনা এসেছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটা এক কদম সামনে যেতে পারবে না। আজকের মাহফিল থেকে বলি, আল্লাহ বিনা হিসাবে যাদেরকে আপনি মাফ করে জান্নাতি বানাবেন, আমাদের মতো গুনাহগারদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিন। পড়েন আমিন। 50,000 বছর শুধু হিসাবের জন্য দাঁড়ায় থাকা লাগবে। মানুষ শুধু ঘামবে আর ঘামবে। আল্লাহ নবী যখন এই হাদিস বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, ওগো নবীজি কেমন করে 50,000 বছর সূর্যের নিচে দাঁড়ায় থাকবো, কেমন করে সেদিন আমরা বাঁচবো, কেমন করে টিকবো। আল্লাহ নবী কান্না দেখিয়ে বললেন, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি
নামাজের ভিতরে আখিরাতের 50,000 বছর যিনি শেষ করে দিবেন তিনি কে? খুশি না বেজার? এই যে কথাটা কইলাম, এটা নামাজি করলে না বেনামাজি করলে? মানে সবাই নামাজ পড়িনি আমরা, তারা নামাজি এরা ইনশাল্লাহটা জরুরি কইছে। বেনামাজিরা চিন্তা করছে হুজুরের হুজুরে কোক না, নামাজের দ্বার কাজটা নাই, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। নামাজ যার নাই কিচ্ছু তার নেই। আল্লাহর সাথে কি সম্পর্ক আপনার? আপনি নামাজ পড়েন, সেই লোকটা নামাজ পড়ে না, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ তো কয় না। তার সম্পর্ক কার লগে শুনে? খালি শয়তানের লগে না তো। শয়তান যত প্রকারের আছে ব্যক্তির লগে সম্পর্ক দেন, এটাও হাদিস থেকে। আল্লাহ রাসূল বলেন, শোনো, কবরে যেদিন মানুষকে শোয়া দিয়ে আসা হবে, অন্ধকার, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। মানুষেরা কবরের ভিতরে শুয়ে শুয়ে পায়ের আওয়াজ শুনবে। হাত্তা ইয়াসমা'a সিমা'আনি আলাইহি, পায়ের আওয়াজ শুনবেন কবরের ভিতরে শুয়ে শুয়ে। একজনকে আটকায় রাখতে পারবেন না। সেদিন সবাই রেখে রেখে চলে আসবে এক এক করে। বড় অসহায় হয়ে যাবেন আপনি একা। লোকটা সেই মুহূর্তে আওয়াজ শুনবে কিন্তু কাউকে আটকায় রাখতে পারবে না। ফেরেশতা প্রশ্ন করবে, বেনামাজি উত্তর দিতে পারবে না। ফায়াসিহু সাইহাতান, স্পষ্ট সহিহ হাদিস সাক্ষী, এমন জোরে কানের উপরে পিটাবে, চিৎকার মারবে, চিৎকার মারবে। কুল কায়নাত শুনবে। শুধু শুনে না, মানুষ আর জিন গরু বেঁধে রাখছে, দৌড়ায় চলে গেছে দড়ি ছিঁড়ে। ছাগল বেঁধে রাখছে, দৌড়ায় দড়ি ছিঁড়ে চলে গেছে। সবাই শুনে, একমাত্র শুনে না মানুষ আর জিন। এজন্য নামাজ পড়ি না। অন্ধকার কবরের ভিতরে সেদিন আযাব আর আযাব শুরু হবে। নামাজি দেখবে কবরের ভিতরে হঠাৎ করে একটা আলো জ্বলে উঠেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কানাত লাহু নূর, একটা নূর জ্বলে উঠছে, একটা আলো জ্বলে উঠছে। নামাজি বলবে, কে গো তুমি? এতক্ষণ ধরে তো কিছুই দেখি নাই, কোত্থেকে আসলা? কে গো তুমি? বুরহানুন ওয়া নাজাহ। নামাজ দাঁড়ায় বলবে, আমি তোমার বুরহান। তুমি যে নামাজি ছিলা, আল্লাহর সামনে বলার জন্য, ফেরেশতাদের সামনে বলার জন্য আমি দাঁড়ায় গেছি। জোরে করে আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া নাজাহ। আর ওই দিনে নামাজের এই কথাকে কবুল করে যিনি গোলামকে মাফ করে জান্নাতের নিয়ামত দিয়ে দিবেন তিনি কি? নামাজ পড়া না ছাইরা? নামাজ যারা পড়েন না, এক বন্ধু কে কে? শয়তানের লগে আরো শয়তান যারা আছে। ওয়া কানা মাআ ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। চারজন দাগি আসামির কথা বলছে। এক নাম্বার ফেরাউন। ফেরাউন নামাজ কখনো পড়ে নাই, দাম্ভিকতা আর অহংকারের কারণে। হামান আল্লাহর গোলামি করে নাই, দাম্ভিকতা অহংকারের কারণে। কারুন, সে কোনোদিন আল্লাহর ইবাদত করে নাই, দাম্ভিকতা আর অহংকারের কারণে। উবাই বিন খালাফ, ব্যবসায়িক কারণে সে ইসলাম গ্রহণ করেনি। আমি বড় ব্যবসায়ী, ইসলাম গ্রহণ করব কেন? আল্লাহ বুঝায় দিল, নামাজ যারা ছেড়ে দিলাম, তোমার দলীয় ক্ষমতা, তোমার রাজনীতি, তোমার নেতাগিরি, তোমার ব্যবসা বাণিজ্য, সেই কারণে নামাজ ছেড়ে দিলাম, ওই নেতাগুলা বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কবর ফেরেশতারা সেদিন অন্ধকার বানায় দিবে। আল্লাহ পাক সেদিন কবরগুলাকে অন্ধকার বানায় দিবে। এত জোরে জোরে আঘাত করা হবে, চিৎকার করবে, চিৎকার করবে। আজ যদি
বুঝেই মাহফিল থেকে ওঠেন, নামাজ পড়ে নেন। জীবনের শেষ নামাজও যদি হয়, যিনি মাফ করে কবুল করে জান্নাতি বানায় দিতে পারেন তিনি কে?